ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বুধবারে বিক্ষোভ 11তম দিনে গড়িয়েছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশটির কুদস ফোর্সের সাবেক প্রধান ও অন্যতম প্রভাবশালী সামরিক নেতা কাশেম সোলাইমানির মূর্তিতে হামলা হয়েছে। বৃহস্পতিবার 8 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ আধা সরকারি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের শহর লোরদেগানে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থান দেখা গেছে। ভিডিওটিতে গুলির শব্দও শোনা যায়। অন্য কয়েকটি অঞ্চলের ফুটেজে দেখা যায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ার গ্যাস ছুড়ছে, আর বিক্ষোভকারীদের কেউ কেউ পাথর নিক্ষেপ করছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, ইরানের সব 31টি প্রদেশের 111টি শহর ও জনপদে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংস্থাটির তথ্যমতে এ পর্যন্ত অন্তত 34 জন বিক্ষোভকারী এবং 4 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় 2200 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি পার্সিয়ান 21 জন নিহতের পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতায় 5 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গত 8 ডিসেম্বর রাজধানী তেহরানে দোকানিরা রাস্তায় নামার মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয়। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের বড় ধরনের দরপতনে ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স প্রদেশের কায়েমিয়া শহরে বিক্ষোভকারীরা কুদস ফোর্সের সাবেক প্রধান ও ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক নেতা কাশেম সোলাইমানির একটি মূর্তি ভেঙে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ পেয়েছে। সোলাইমানি 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত হয়। গত 1 বছরে রিয়ালের মূল্য ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 40%। পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞ, সরকারি অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন এবং আন্দোলন ছড়িয়ে পড়েছে অন্য শহরেও।